কন্ডিশনাল অর্ডার ফর রিমুভাল অফ নিউসেন্স, জনসাধারণকে উপদ্রব থেকে বাঁচাতে, জনসাধারণকে উপদ্রব থেকে পরিত্রাণ দিতে শর্ত সাপেক্ষ আদেশ দেওয়ার ক্ষমতা। হ্যাঁ, এই বিশেষ ক্ষমতার কথা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এই আইনের 152 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। 152 নম্বর ধারা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার, এখানে একটা বিশেষ অধিকারের কথা বলা হয়েছে এবং এই বিশেষ অধিকার বা এই আদেশ দেওয়ার ক্ষমতা 3 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে এই আইনের ধারা অনুযায়ী। 1 নম্বর ব্যক্তি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, 2 নম্বর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, 3 নম্বর অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যাকে সরকার সেই প্রদত্ত ক্ষমতা দিয়েছেন সেই আদেশ দেওয়ার। এই 3 জন ব্যক্তি বা এই 3 প্রকার ব্যক্তি বিশেষ কিছু ক্ষেত্রে বা 6টি ক্ষেত্রে বিশেষ বিশেষ কোনো ব্যক্তিদেরকে কয়েকটি আদেশ দিতে পারেন। তো সেই 6টি ক্ষেত্র বা সেই 6টি অবস্থা কি কি? প্রথম নাম্বার অবস্থা, কোনো সর্বসাধারণের জায়গা বা জনসাধারণের জায়গা, যে জায়গাটা সর্বসাধারণ বা জনসাধারণ আইন মাফিক বা আইন অনুযায়ী তারা ব্যবহার করার বা ভোগ করার ক্ষমতা রাখে বা ভোগ করার অধিকার রাখে। তো এইরকম কোনো জায়গা অন্য কোনো ব্যক্তি যদি সেই জায়গাকে ব্যবহার করতে প্রতিবন্ধকতা তৈরি করে বা বাধা দান করে, তো সেই রকম ব্যক্তিকে আদেশ দিতে পারে। 2 নম্বর ব্যক্তি, এমন কোনো ব্যক্তি যিনি এমন কোনো ব্যবসার সঙ্গে এমন কোনো পেশার সঙ্গে যুক্ত, তিনি যেই ব্যবসা বা যেই পেশার সঙ্গে যুক্ত, তেনার ব্যবসাতে বা পেশাতে এমন কোনো জিনিস, তিনি এমন কোনো দ্রব্য এমন কোনো পণ্য ব্যবহার করছেন বা আদান প্রদান করছেন, যেই পণ্য বা যেই সব দ্রব্যে জনসাধারণের বা সামাজিক মানুষের দৈহিক ক্ষতি করছে। তো এইরকম ব্যবসাকারী বা এইরকম পেশাদারকে আদেশ দিতে পারেন। 3 নম্বর, এমন কোনো বাড়ি নির্মাণ হচ্ছে যেই বাড়িটায় যখন তখন অগ্নিকাণ্ড হতে পারে অথবা বিস্ফোরক হতে পারে, অথবা এমন কোনো জিনিস এমন কোনো পদার্থ রাখা হচ্ছে যেই পদার্থ যখন তখন অগ্নিকাণ্ড ঘটাতে পারে অথবা যখন তখন বিস্ফোরক ঘটাতে পারে। তো যেই ব্যক্তি এইরকম পদার্থ রাখবে সেই ব্যক্তিকে আদেশ দিতে পারেন। 4 নাম্বার, কোনো ব্যক্তির বাড়ি, কোনো ব্যক্তির কোনো তাঁবু, কোনো ব্যক্তির কোনো গাছ এমন অবস্থায় রয়েছে যে সেই গাছ, সেই তাঁবু বা সেই বাড়িটি যখন তখন ভেঙে পড়ে জনসাধারণের বিপদ ঘটাতে পারে বা জনসাধারণের ক্ষতি করতে পারে। তো এই রকম ব্যক্তিকে। 5 নাম্বার, জনসাধারণের যেই রাস্তা বা জনসাধারণের স্থান সংলগ্ন কোনো জায়গা পাশে যদি কোনো ব্যক্তি কোনো গর্ত, কোনো কুয়ো বা কোনো খুঁড়ে রাখে, তো যেই ব্যক্তি এই রকম জনসাধারণের রাস্তার পাশে বা জনসাধারণের স্থান সংলগ্ন জায়গার পাশে এইরকমভাবে কুয়ো অথবা কোনো গর্ত খুঁড়ে রাখবে সেই ব্যক্তিকে আদেশ দিতে পারেন। এবং 6 নাম্বার বা শেষ নাম্বার যে অবস্থা, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি এমন কোনো জন্তু বা এমন কোনো প্রাণী সে পালন করছে, সেই প্রাণীটা সমাজের মানুষের যখন তখন ক্ষতি করে দিতে পারে বা সেই প্রাণীটা সমাজের মানুষের পক্ষে ক্ষতিকর। তো এই যেই ব্যক্তি এইরকম জন্তুকে পালন করবে বা রাখবে, তো সেই ব্যক্তিকে আদেশ দিতে পারেন। তাহলে এখানে যেই 6টা ক্ষেত্র বা 6টা বিশেষ অবস্থার কথা বলা হয়েছে, তো এই রকম অবস্থার জন্য যেই সব ব্যক্তি দায়ী হবে সেই সমস্ত ব্যক্তিদেরকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং অন্য কোনো ম্যাজিস্ট্রেট যাকে সরকার সেই আদেশ দেওয়ার জন্য নিযুক্ত করেছেন বা সেই ক্ষমতা যাকে দেওয়া হয়েছে, এই রকম ব্যক্তি এই সমস্ত অবস্থার সৃষ্টিকারী ব্যক্তিদেরকে আদেশ দিতে পারেন যে তারা যেন এই অবস্থাগুলো তৈরি করা থেকে বিরত থাকে। এই রকম আদেশ তিনি দিতে পারেন। এটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 152 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এবার কোনো ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারেন, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হতে পারেন অথবা অন্য কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে পারেন। তো তিনি কোনো ব্যক্তিকে এরকম একটা আদেশ তিনি দিলেন যে আপনি
যে অবস্থার সৃষ্টি করছেন এটা অতি সত্বর বন্ধ করুন, বা অতি সত্বর আপনি এটা বন্ধ করে দিন। তো এই রকম অবস্থায় কোনো ব্যক্তিকে যদি এই আদেশ দেওয়া হয়, তবে সেই ব্যক্তির জন্য, যাকে আদেশ দেওয়া হলো, এই ব্যক্তির জন্য পালনীয় যে সে যেন সেই ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশটি সে মেনে নেয়। তো এবার কোনো ব্যক্তি যদি সে আদেশটিকে অমান্য করে, তো এই ক্ষেত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 155 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে যে কোনো ম্যাজিস্ট্রেট যদি এইরকম কোনো অবস্থার সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে কোনো আদেশ দেন, তো সেই আদেশটি যদি যথাসময়ে পালন না করা হয়, অথবা সেই ব্যক্তি যদি যথাসময়ে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা না দিয়ে কোনো কারণ দেখাতে পারেন, তাহলে সেই ব্যক্তিকে ভারতীয় ন্যায় সংহিতার 223 নম্বর ধারা অনুযায়ী তাকে জরিমানা করা হবে। এটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 155 নম্বর ধারাতে স্পষ্টত উল্লেখ রয়েছে যে কোনো ব্যক্তি যদি আইনকে বা এই আদেশকে অমান্য করে, তবে সেই ব্যক্তিকে ভারতীয় ন্যায় সংহিতার 223 নম্বর ধারা অনুযায়ী তাকে জরিমানা করা যেতে পারে, এবং জরিমানাটার সর্বোচ্চ 5,000 পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারে। এখানে মিনিমামটা উল্লেখ নেই, তবে ম্যাক্সিমাম 5,000 পর্যন্ত তার জরিমানা হতে পারে। তাহলে এইখান থেকে আমরা স্পষ্টত জানতে পারলাম যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো ম্যাজিস্ট্রেট যাকে সরকার সেই কাজের জন্য সেই আদেশ দেওয়ার জন্য নিযুক্ত করেছেন, এই 3 রকম ব্যক্তি তিনারা এইরকম আদেশ জারি করতে পারেন যেই ক্ষেত্রে জনসাধারণের কোনো অসুবিধা হয়। তো আমরাও যদি আমাদের এইরকম কোনো অবস্থার সৃষ্টি হয়, তাহলে আমরা সেই বিষয়টাকে আইনি প্রক্রিয়ায় তার পদ্ধতি কী আছে সেইভাবে আমরা তার সুরাহা করার চেষ্টা করব।